রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকার ত্রাস সাজ্জাদ, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে কয়েকদিন আগে। তার চেয়ে একটি ভয়ঙ্কর খবর হচ্ছে যে তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে এসে একেবারে খুব সাবলীল ভঙ্গিতে বলছে যে এটা কোনো ব্যাপারই না, মামলা যখন আছে তখন অ্যারেস্ট হবেই, তো তাদের কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা আছে, তা দিয়ে তার স্বামীকে ফিরিয়ে আনবে। এ নিয়ে হাহুতাশ করার কিছু নেই। মানে সবাই অবাক যে কিভাবে সম্ভব হলো যে তামান্না শারমিন কোনো চিন্তাই করলো না তার স্বামীর ব্যাপারে, অথচ তার স্বামী গ্রেপ্তার এবং সে শীর্ষ সন্ত্রাসী এবং তার কি হবে ভবিষ্যৎ, এটা নিয়ে স্বাভাবিকভাবে তার স্বজন পরিবার আর স্ত্রী তারা তো দুশ্চিন্তাগ্রস্ত হবার কথা। কিন্তু চিন্তাগ্রস্ত হয়নি তামান্না শারমিন। কেন হয়নি? একটি রিপোর্টে সেটি সামনে এসছে। যুগান্তর একটি রিপোর্ট করেছে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে এই যে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, তার থেকেও এগিয়ে আছে তার স্ত্রী তামান্না শারমিন। তামান্না শারমিনের জীবন খুবই বৈচিত্র্যময়। 35 বছর বয়স তার। এটি তার তৃতীয় স্বামী সাজ্জাদ। এর আগে দুটি বিয়ে করেছে, দুই ঘরেই তার সন্তান আছে। প্রথম ঘরের যে সন্তান তার বয়স 17 বছর। এবং এই তামান্না শারমিন হচ্ছে মূলত দুবাইতে যায় ভিসা নিয়ে, 3 মাস সেখানে বিভিন্ন ক্লাবে সে ড্যান্স করে, পার্টি করে, তারপর আবার ফিরে আসে, আবার যায়। এইভাবেই চলতে চলতেই সে এই সাজ্জাদকে কিছুদিন আগে বিয়ে করেছে, 6-7 মাস আগে। এই খবরে বলা হচ্ছে যে তামান্না শারমিন ওই শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের থেকেও এগিয়ে আছে। অর্থাৎ এই তামান্না শারমিনের সঙ্গে তার বাবা মা, তার পরিবার কারোর কোনো সংযোগ নেই, কেউ যোগাযোগও রাখে না। তার মানে তামান্না শারমিন এমন এক চরিত্রের মহিলা যে যাকে তার পরিবার পরিজন আরো বিপজ্জনক মনে করে। এখানে বলা হচ্ছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী তকমা পাওয়া ছোট সাজ্জাদ যেমন চারিত্রিক বৈশিষ্ট্যের, তার স্ত্রী তামান্না শারমিনও তেমনি, বরং স্বামীর চেয়ে স্ত্রী আরো এক ধাপ এগিয়ে। চট্টগ্রামের পাঁচলাইশ, বায়জুদ বোস্তামি, খুলশি এবং চাঁদগাঁও এলাকার ত্রাস এবং শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ। রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায় তার আতঙ্কে তটস্থ সাধারণ মানুষ। সাজ্জাদ ফেসবুক লাইভে এসে ওসিকে ল্যাংটো করে পিটুনির হুমকি দেয়। নিশ্চয়ই দেখেছিলেন যে একেবারে ফেসবুক লাইভে বলছে যে ওসিকে ল্যাংটো করে পিটানি দেওয়া হবে যদি সে তার কথা না শোনে। এবং একইভাবে দেখেন তার স্ত্রীও লাইভে এসে বলছে যে এটা কোনো ব্যাপারই না, মামলা যখন আছে, অ্যারেস্ট আছে, কাড়ি কাড়ি টাকা আছে, বান্ডিল বান্ডিল টাকা দিয়ে সে তার স্বামীকে জামিন বের করে নিয়ে আসবে। গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে এসে কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে জামিন করানো হবে বলে জানান। স্বামী স্ত্রী দুজনের এমন হুঙ্কারের বিষয়টি চট্টগ্রামে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। যেমন সাজ্জাদও একবার ফেসবুক লাইভে ওসিকে ল্যাংটো করে পিটানো, আর তার স্ত্রী হচ্ছে কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে জামিন বের করে নিয়ে আসার এই দুই বক্তব্য চট্টগ্রামে এখন ব্যাপক আলোচনার বিষয়। অথচ দেখেন সামান্য একটা মুরগি দোকানের কর্মচারী ছিল এই সাজ্জাদ, সেখান থেকে সে এখন শীর্ষ সন্ত্রাসী। আর তামান্নার বয়স প্রায় 35। বাড়ি নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় তার বাবা মা বেঁচে আছেন, তবে তামান্নার সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে। তামান্নার পেশা হচ্ছে ড্যান্সার বা নর্তকী। দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্স করেন তিনি। ট্যুরিস্ট ভিসায় একবার দুবাই গিয়ে 3 মাস থাকেন, বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্সার হিসেবে চাকরি করেন, আবার দেশে ফিরে আসেন। খোঁজ নিয়ে জানা গেছে তামান্না সাজ্জাদকে বিয়ে করেন 5-6 মাস আগে। রাউজানের একটি মসজিদের কাজীকে ডেকে নিয়ে তাদের বিয়ে পড়ানো হয়। পুলিশের তৎপরতা থাকায় ওই দিন তাদের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বাইরের কাউকে থাকতে দেওয়া হয়নি। এটি তামান্নার 3য় বিয়ে আর সাজ্জাদের 2য় বিয়ে। সাজ্জাদের প্রথম স্ত্রী শিলা নামের 3য় লিঙ্গের একজনকে বিয়ে করেন, একজন হিজড়াকে বিয়ে করেন। শিলার বাড়ি হাটহাজারীর উপজেলায়, তবে সে 3য় লিঙ্গের হওয়ায় পরিবারের সঙ্গে হাটহাজারীতে বসবাস করত না। গত 3রা ফেব্রুয়ারি রাঙামাটিতে কাউখালী উপজেলার বেদবুনিয়া এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। দেখেন এই শিলা কাউখালী উপজেলার 3য় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিল। 4-5 বছর আগে
শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর বিভিন্ন রকম স্টেজ শো করতো বলে জানা গেছে। এদিকে তামান্নার পরিবারের একজন সদস্য যুগান্তরকে বলেন 2022 সালে ট্যুরিস্ট ভিসায় দুবাই যায় তামান্না, বিভিন্ন ক্লাবে নাচতো। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদও দুবাই যায়, সেখানে ড্যান্স ক্লাবে তাদের পরিচয় হয়। তারপরে মোবাইল নম্বর মানে দেওয়া নেওয়া হয়, মাঝে মধ্যে মোবাইল ফোনে তাদের মধ্যে কথা হতো। বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার কারণে 2023 সালের দিকে তাদের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। তখন প্রায় 6 মাসের মতো কথা বলা বন্ধ ছিল। 24 সালের শুরুতে আবার সম্পর্ক উষ্ণ হয় এবং তারপরে তারা বিয়ে হয়। মানে মোট কথা দুইজনই মানে খুবই ব্যতিক্রমী চরিত্র, এবং এই ধরনের চরিত্রই এক জায়গায় হয়ে তারা বিয়ে করছে। এবং এখন দেখেন যে দুইজনই কত ফেরোসাস, যে তারা আইন কানুন পুলিশ কাউকে তোয়াক্কা না করে ফেসবুক লাইভে রীতিমতো তারা কথা বলছে। একজন কথা বলে তো কারাগারে গেছে, আর একজন লাইভ দিয়ে এখনো সে দৌড়ের উপরে আছে। দেখা যাক শেষ পর্যন্ত এই তামান্না শারমিনেরও পরিণতি কি হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।